ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করার আগে হাইব্রিডাইজেশনটা জানতে হয়। হাইব্রিডাইজেশন কী করে বুঝবে? এখানে ফার্স্টে আয়রনের অক্সিডেশন স্টেটটা বের করে নিতে হবে। 3টে পটাশিয়াম আছে, তাহলে 3 × +1। আমরা আয়রনটা জানি না, সেটাকে এক্স ধরলাম। আর 6 × -1 = হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের এক্স চলে আসবে। এক্সের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে +3। তাহলে আয়রন যেটা আছে সেটা +3 অক্সিডেশন স্টেটে আছে। এইবার আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে ফার্স্ট টাইম। আয়রনের অ্যাটমিক নাম্বার 26। তো আর্গনের পর আমরা বলে থাকি 3d6 4s2 নর্মালি। এবার আয়রন থেকে যদি 3টে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে, তাহলে আয়রন 3+, তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। তাহলে 3টে ইলেকট্রন বেরাবে আর্গনের পর থেকে, তাহলে দাঁড়াচ্ছে কত? 3d। এখানে 2টো ইলেকট্রন চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে, তাহলে 3d5। ঠিক আছে, আর্গনের পর 3d5। তাই নর্মাল আয়রন 3+ ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়া গেল, এবং তার জন্য যে আমাদের অরবিটালগুলোকে ড্র করতে হবে সেগুলো ফার্স্টে করে যাওয়া যাক। অরবিটালগুলো এরকম 3d5, এটা 3d অরবিটাল, 1 2 3 4 5। 3dর পর 4s এমটি আছে আই থিঙ্ক, 4p, অ্যান্ড 4pর পর 4d। ঠিক আছে, তো 3d এটা, 4s 4p অ্যান্ড 4d। ইলেকট্রনগুলো কোথায় কোথায় আছে? 3d5-এ নর্মাল। যখন আয়রন 3+ থাকছে তখন, কিন্তু লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করে তখন লিগ্যান্ড এফেক্ট হয় একটা। লিগ্যান্ড অ্যাপ্রোচ করার পর, আফটার অ্যাপ্রোচ অফ লিগ্যান্ড, কোন লিগ্যান্ড? F-, এটা আসার সাথে সাথে আয়রন 3+-এ ইলেকট্রনিক কনফিগারেশনের ভেতরে কি চেঞ্জেস আসবে সেটা আমরা দেখব। তো ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যাপ্লাই করে সেটা দেখতে হবে। CFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যাপ্লাই করে সেটা দেখতে হবে। তো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা ডি অরবিটালগুলোকে ড্র করি। তো ফ্লুরাইড খুবই উইক ফিল্ড লিগ্যান্ড। তো ফ্লুরাইড অ্যাপ্রোচ করলে এর যে স্প্লিটিংটা হবে, খুব বড় স্প্লিটিং হবে তা নয়, স্মল স্প্লিটিং হবে। 3টে, ওপরে 2টো, জাস্ট একটা স্প্লিটিং হয়েছে। এদের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাও খুব মিনিমাম। কটা ইলেকট্রন আছে আয়রনের ভেতরে? 5টা। তাহলে 1 2 3 4 5। তাহলে যখন স্প্লিটিং হবে, নিচের লেভেলটাকে আমরা বলবো T2G, নিচের লেভেলটার নাম হচ্ছে T2G লেভেল, ওপরের লেভেলটার নাম হচ্ছে EG লেভেল। তো এর ভেতরে ইলেকট্রনের প্লেসমেন্টগুলো বা ফিল আপগুলো কীভাবে হবে দেখা যাক। 1 2 3, এবং গ্যাপটা যেহেতু খুবই কম, তাই এখান থেকে বাকি 2টো ইলেকট্রন জাম্প করে ইজি লেভেলে চলে আসবে। তাহলে নর্মাল আনপেড ইলেকট্রন 5টাই রইলো। তাহলে আফটার অ্যাপ্রোচিং অফ লিগ্যান্ড F- খুব বেশি হেরফের হয়নি, যা ছিল তাই রইলো, যেটা ছিল সেটাই। 1 2 3 4 5, 4s 4p 4d। তো ইলেকট্রনগুলো ফিল আপ করার পরে যেরকম ছিল সেরকম আছে, মানে আয়রন 3+-এর নর্মাল যেরকম ইলেকট্রনিক কনফিগারেশন, লিগ্যান্ড অ্যাপ্রোচ করার পরেও একই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে, চেঞ্জ কিছু হয়নি। এবার আমাদের লিগ্যান্ড লাগবে কটা? 6টা। তাহলে 6টা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে। কোন 6টা ঘর? 1, এখান থেকে নিয়ে নেব 1 2 3 4 5 6, এই কটা ঘর আমাদের লাগবে। তাহলে এদের মধ্যে একটা মিক্সিং করাতে হবে। মিক্সিং হবে, মিক্সিং হওয়ার পর যে অরবিটালগুলো জেনারেট করবে,
সেই অরবিটালগুলো নাম কি হবে, একটা এস, তিনটে পি, দুটো ডি, তাহলে sp3d2 অরবিটাল জেনারেট করছে। কটা sp3d2 করছে? 6টা, 2 3 4 5 6। প্রত্যেকের নাম কি হবে? sp3d2। আউটার ডিটা নিয়েছি, তাহলে এই কমপ্লেক্সটার নাম হবে আউটার অরবিটাল কমপ্লেক্স। হাই স্পিন, কারণ সব আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা ম্যাক্সিমাম, তাহলে এটাকে বলবে হাই স্পিন কমপ্লেক্স। আর যে লিগ্যান্ডটা এসছে সেটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে তাই জন্যই হাই স্পিন কমপ্লেক্স হয়েছে। তাহলে লিগ্যান্ডটাও হচ্ছে উইক লিগ্যান্ড। এখানে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন, আর ওখানে তাহলে আফটার হাইব্রিডাইজেশন হলো এটা, তাই তো? তাহলে এবার যেটা আমাদের লিখতে হয় এখানে, তাহলে 3বার ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। একটা ফ্রি ions, iron 3 plus electronic configuration, then iron 3 plus electronic configuration in the presence of F minus, then after hybridization। তো চলে গেল, তো ব্যাকে যাওয়া যাক, দেখা যাক এটাকে পাওয়া যায় কিনা। যাক, যেটুকু বুঝেছো ঠিক আছে, একটা নিউ পেজে আমরা করে নিয়েছি। তাহলে আফটার হাইব্রিডাইজেশন, আগেরটা তোমরা দেখে নেবে। আফটার হাইব্রিডাইজেশন, তাহলে যেটা আমাদের আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন ছিল সেটা তো কোনো চেঞ্জ হবে না। আর হাইব্রিডাইজেশনের পরে 1 2 3 4 5 6, তাহলে এখানটায় হচ্ছে এটা আয়রন 3 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন আফটার হাইব্রিডাইজেশন। তাহলে 1 2 3 4 5, এইগুলো সব কিসের? এগুলো সব ফ্লুরাইডের প্রত্যেকের হাইব্রিডেশন sp3d2। এবার বলছে প্যারাম্যাগনেটিজম কী করে বের করবে? এটা তো বোঝাই গেল, এটা প্যারাম্যাগনেটিক মলিকুল, আনপেয়ার ইলেকট্রন আছে। এবার হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট কী করে তাহলে ক্যালকুলেট করবো আমরা? ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা তোমরা জানো, √n × n+2 bm। আনপেয়ার ইলেকট্রন কটা আছে? 5, এখানে 5 × 7 bm, √35 bm, ইট মিনস 5.83 bm। তো এইভাবে ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে হয়। 5.83 5.9 কাছাকাছি। তো অপশানটা দেখে নেবে, দেখে এখানে অপশান যেটা আসছে সেটা হচ্ছে এ, যেটা দেওয়া রয়েছে 5.91 bm। থিওরিটিক্যাল ভ্যালুর সাথে প্র্যাকটিক্যাল ভ্যালু নাও মিলতে পারে, কাছাকাছি থাকবে। ক্লিয়ার?